আসসালামু আলাইকুম। তো যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। পাশাপাশি যারা বাংলাদেশের প্রচলিত পেনাল কোডটা বুঝতে চান, বিশেষত সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধগুলো, ভিডিওটা অবশ্যই কাজে আসবে। আমরা 378 থেকে শুরু করে 462 পর্যন্ত যেই মোটামুটি আমাদের 10 থেকে 12 প্রকারের যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর সম্পর্কে আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি পড়বেন, কোন জিনিসটা পড়বেন। প্যানাল কোডটা খুবই গুরুত্বপূর্ণ, 20 মার্কের আপনার এমসিকিউ হয়। তো জাস্ট আজকে রাত মোটামুটি 9:30টায় টোটাল প্যানাল কোডের উপর আমাদের ওভারভিউ ক্লাস থাকবে। ওই ক্লাসটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হবে। তো এটা সবার জন্য মুক্ত থাকবে, চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন। কারণ আমাদের 4 তারিখ থেকে আমরা ফাউন্ডেশন বেস 3 শুরু করতেছি, যেখানে মোটামুটি আমাদের সাক্ষ্য আইন দিয়ে আমরা শুরু করব আগামী 3 মাসে, মোটামুটি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 3 মাসে আমরা শেষ করব। তো ওই প্যানাল কোডের ক্লাসটা সবার জন্য মুক্ত থাকবে। আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে পড়াই। আমাদের কোচিংয়ে অংশগ্রহণ না করলেও আপনি উপকৃত হবেন ওই প্যানাল কোডের ভিডিওটা দেখে। সবাইকে অবশ্যই অবশ্যই নিউজটা দিয়ে দিবেন, লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। লিঙ্ক না পেলেও ইউটিউবে সরাসরি দেখতে পারবেন অথবা ফেসবুকে দেখতে পারবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখি যে আমাদের প্যানাল কোডে এমন কি কি অপরাধগুলো আছে এবং সেগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি। তো আর আমাদের ক্লাসগুলাও কিন্তু মোটামুটি ঝুমেই হয়। যারা ক্লাস এক্সপিরিয়েন্স নিতে চান তারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অথবা এই ক্লাসটাও আপনার জন্য যথেষ্ট হবে। তো যে কোনো জিনিস বা চ্যাপ্টার যখন আপনি পড়বেন, আমরা কি জানি প্যানাল কোডে আমাদের মোটামুটি আমাদের কি আছে যে 23টার মতো চ্যাপ্টার আছে, প্লাস এডিশনাল চ্যাপ্টার তো আছেই। ওই প্রতিটা চ্যাপ্টারের নাম, কত নাম্বার চ্যাপ্টার, কোন সেকশন থেকে শুরু হইলো, কোথায় শেষ হইলো, এইগুলোর উপর 2 দিন আপনাকে কিন্তু সময় দিতে হয়। ওই সময়টা দিলে আপনার কাছে ইজি মনে হবে। যেমন অফেন্স এগেইনস্ট প্রপার্টি, সম্পত্তির বিরুদ্ধে যে আমাদের অপরাধগুলো, এই অপরাধগুলো মোটামুটি আমাদের 378 থেকে 462 বি পর্যন্ত আলোচনা করা আছে। তাইলে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ কোথায় পাবো? 378 থেকে 462। এখন আসি আমরা এইখানে যে এত অপরাধ আছে, এত শাস্তি আছে, এগুলো মনে রাখতে পারবো কিনা। তো দেখেন, আপনারা যারা নতুন প্যানাল কোড পড়তেছেন, আপনি শাস্তিগুলো প্রথমে মুখস্থ করতে যাবেন না। শাস্তি মুখস্থ করার একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা 1-2 বার অনুসরণ করলে আপনার জন্য ইজি হবে। আজকে ভিডিওটা দেখতে থাকেন, জানতে পারবেন। আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যে প্যানাল কোডটা শুরু হয় আমাদের 378 দিয়ে, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। এখানে আমাদেরকে বলে চুরি জিনিসটা কি। আমরা যে আশেপাশে বলি এটা চুরি হয়েছে, ওইটা চুরি হয়েছে, তা আইনগতভাবে চুরি হওয়ার জন্য কিছু উপাদান প্রয়োজন। ওই উপাদানগুলো যদি ফুলফিল না করে তাইলে একটা জিনিসের কি হয় না, চুরি কিন্তু হয় না। এই জিনিসটা মনে রাখবেন। ওই জন্য 378 যখন আপনি ভালো করে পড়বেন, সেখানে আমাদেরকে 5টা উপাদানের কথা বলে। তো এই জন্য যখনই আপনি প্যানাল কোড 378 দেয়ার একটা নিচ্ছেন, সেখান থেকে জাস্ট হাইলাইট করবেন উপাদানগুলো। এই 378-এ 5টা উপাদান কি আছে? একটা হচ্ছে যে আপনার একটা মুভেবল প্রপার্টি হবে, ওইটা কারো দখলে থাকবে, তার সম্মতি ছাড়া আমরা কি করব, অসাধু উদ্দেশ্যে সেটা স্থানান্তর করব, অর্থাৎ যেই জায়গা ছিল সেখান থেকে সরাবো। এইটা হইলে আমাদের তখন কি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। তো আপনার দায়িত্ব 378 নম্বর সেকশনটা 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার পড়েন। পাশাপাশি সেখানে 5টা ব্যাখ্যা দেওয়া আছে, 5টা ব্যাখ্যায় আপনাকে বলে যে আরও চুরি কাকে বলে। পাশাপাশি ওই সেকশনটাতে মোটামুটি সম্ভবত 17টার মতো উদাহরণ দেওয়া আছে, যেখানে 10টার মতো উদাহরণে বলে যে চুরি হয়, বাকি 7টাতে বলে যে চুরি হয় না। তো এই জন্য 378 নম্বর সেকশনটাই গুরুত্বপূর্ণ। তাহলে একটা অপরাধ সম্পর্কে আপনি জেনে গেলেন এই ভিডিওটা দেখে দেখে, যে 378-এর চুরি, 5টা উপাদান, 5টা ব্যাখ্যা, আর 5টা আমরা সেকশনও কিন্তু পাবো। টোটাল চুরি রিলেটেড 5টা সেকশন পাবো। এইভাবে মনে রাখতে পারেন, মানে চুরি মানে হয়েছে হাত দিয়ে যেহেতু চুরি করি, 5 5 5। তাহলে 5টা আমাদের উপাদান, 5টা হচ্ছে আমাদের ব্যাখ্যা, আর 5টা হচ্ছে সেকশন। এখন শাস্তিগুলো কিভাবে মনে রাখবো? তো দেখেন, শাস্তিগুলা আপনি প্রথম অবস্থা পড়ার দরকার নেই, জাস্ট আপনি ডেফিনেশনটা পড়লেন, বুঝতে পারলেন, যথেষ্ট। এর পরের ধাপে যখন রিভিশনে আপনি যাবেন, তখন আপনি কি করবেন, এরকম একটা আয়তক্ষেত্র আঁকবেন, সবার মাঝখানে হচ্ছে কি 378 চুরি। তো এটা কিভাবে তখন বাক্যগুলো লিখবেন,
আমরা কি করব, আয়তক্ষেত্রটা যে 379, তো 379তে হচ্ছে আমাদের সাধারণ চুরি। তো সাধারণ চুরিতে মনে রাখবেন যে শাস্তিও হইতে পারে, টাকা পয়সা দিয়েও ছুটে যাইতে পারে, দুইটাই হইতে পারে। তার মানে যে কোনো সাধারণ প্যারাল করে যখনই আমরা বলবো যে সাধারণ শাস্তি, বুঝবেন যে হয় শাস্তি অথবা টাকা পয়সা অথবা উভয়টা। তো এই জন্য আপনি খুব সহজেই কি করতে পারেন, 3 বছর, এটা হচ্ছে যে আমাদের ফাইন এবং বি উভয়টাই হতে পারে, 3FB, এতটুকু মনে রাখবেন। বাকি যে 3টা সেকশন আছে এখানে অথবা নাই, সব জায়গায় এবং এই যে 380 বলে ঘর থেকে চুরি করলে 7 বছর এবং ফাইন। 381 নিজের লোক, আপন লোক, ঘরের লোক, চাকর লোক যদি করে তাহলে 7 বছর। আর 382 বলে যে যদি আপনি কাউকে মারার, আটক রাখার, আঘাত করার প্রস্তুতি সহকারে গিয়ে করেন সেক্ষেত্রে আপনার 10 বছর এবং ফাইনও হতে পারে। তো এইভাবে আপনি পরবর্তীতে এটাকে একটা আয়তক্ষেত্রে নিয়ে আসবেন। এখনই আপনি 2বার প্র্যাকটিস করেন, আপনি যদি কোনোদিন পেনাল কোড নাও পড়েন আপনার মুখস্থ হয়ে গেছে, এতটুকু আমরা বলতে পারবো। ঘর থেকে তাহলে সাধারণ চুরি 3 বছর, ঘর থেকে চুরি 7 বছর, চাকর বাকরের চুরি 7 বছর, প্রস্তুতি সহকারে চুরি 10 বছর, শেষ আপনার। এখন চলে আসি আমরা পরবর্তী যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের এই বলপূর্বক আদায় বা চাঁদাবাজি, যেটাকে আমরা এক্সটর্শন বলি, এটা হচ্ছে আমাদের 383। তো এটার মধ্যেও আমাদের মোটামুটি কিছু প্যাটার্ন কিন্তু আছে। তো এটার মধ্যে টোটাল আমরা 6টা এখানে সেকশন পাবো। এখন বলপূর্বক আদায়ের উপাদানগুলো গুরুত্বপূর্ণ, তো এই জন্য 383টা আপনি উপাদানটা মনে রাখবেন। এইখানে আপনার কোনো মুভেবল প্রপার্টি হোক বা ইমুভেবল প্রপার্টি হোক, সে অথবা কোনো প্রকার কি করা হোক, কোনো প্রকার ডোনেশন মানে অনুদান, কোনো প্রকার মাসিক চাঁদা, কোনো প্রকার সম্পত্তি কাউকে দিয়ে দেওয়ার জন্য আপনাকে কেউ যদি ভয় দেখায়, আর ভয়টা হচ্ছে আপনার ইনজুরির, আপনার শরীরের ক্ষতি, মনের ক্ষতি, সম্মানের ক্ষতি, সম্পত্তির ক্ষতি, নিজের অথবা আপনার নিকটবর্তী কারো, এই ভয় দেখায় যে ভাই 10 লাখ টাকা দিয়ে দিলেন নাইলে সমস্যা হবে, তার মানে কি সে আপনারে ভয় দেখাচ্ছে। তো এইটার জন্য হচ্ছে 383, যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে ইনজুরির ভয় দেখায় তার অথবা তার সংশ্লিষ্ট কোনো ব্যক্তির, আর এর মাধ্যমে কি করা হচ্ছে, কোনো প্রকার ডোনেশন, কোনো প্রকার বিভিন্ন সাবস্ক্রিপশন, কোনো প্রকার সম্পত্তি হস্তান্তর, অথবা কোথাও কোনো মূল্যবান জামানত বা কোথাও স্বাক্ষর করার জন্য যদি আপনাকে ভয় দেখায়, সেই রকম ক্ষেত্রে হয়ে যাবে এক্সটর্শন। এখন এই যে চাঁদাবাজির ক্ষেত্রে যে শাস্তিগুলো, এগুলো মনে রাখারও বিভিন্ন প্যাটার্ন আছে, এগুলো যখন আপনি আরও ডিপে যাবেন তখন ভালো করে বুঝতে পারবেন। এখানে আপনি দেখবেন যে 385তে হচ্ছে সাধারণ চাঁদাবাজি। এরপর আমরা 2টা পৃথক পৃথক লাইন দিয়েছি, যে এখানে সম্পূর্ণ বেজোটগুলো 87 এবং 89, আর এখানে 86 এবং 88 দুটোই কিন্তু দেওয়া আছে। এর মূল কারণটা হচ্ছে যে চাঁদাবাজি করতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনাকে ভয়ের মধ্যে রাখে, চাঁদাবাজি করতে গিয়ে আপনারা ভয়ের মধ্যে রাখে যে আপনার কি করবে, আপনার মেরে ফেলবে, ইয়ে করে, চাই সে চাঁদাবাজি তো সম্পূর্ণ করতে পারুক অথবা না পারুক। তো যদি করতে পারে, তো এরকম ক্ষেত্রে 386তে হচ্ছে যখন আপনাকে গুরুতর আঘাতের, মৃত্যুর ভয় দেখিয়ে চাঁদাবাজি করবে, অথবা আপনারা কি করবে, কোনো প্রকার এই যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাযুক্ত অপরাধে ফাঁসিয়ে দিবে, এরকম হুমকি ধমকি দিয়ে চাঁদা আদায় করে। আর 87 আর 89 হচ্ছে যে সে করার সময় আপনারা ভয় দেখাইছে, হয়তো সে চাঁদাবাজিতে সম্পূর্ণ করতে পারে নাই, মানে আপনি তারা দেন নাই, কিন্তু সে তো ভয় দেখাইছে, তার তো শাস্তি দরকার। তো এইভাবে আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন, কিন্তু তো শাস্তিটাও খুবই ইজি, পরবর্তীতে পড়লে মনে থাকবে। এরপরে চলে আসি আমরা, দেখেন যে 390 আমাদেরকে যে জিনিসটা বলে, 390 মূলত আমাদেরকে বলে যে দস্যুতা বা রবারি। তো 390 বলে দস্যুতা নিজে কিছু না, হয় চুরি অথবা হচ্ছে বলপূর্বক আদায়টাই দস্যুতা হবে। তো চুরির ক্ষেত্রে আমরা বলি যে নর্মালি চুরি করার 3টা সময় যদি 3টা কাজ করে, চুরি করতে যাওয়ার সময়, চুরি সংগঠনের সময়, চোরাই মাল নিয়ে আসার সময়, কাউকে যদি আপনি মৃত্যুর ভয় দেখান, গুরুতর আঘাতের ভয় দেখান, আটকের ভয় দেখান, তখন আপনি ওই চুরিটা চুরি থাকে না, দস্যুতা হয়ে যায়। একই রকমভাবে ওই যে বলপূর্বক আদায়ে যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয়, তাৎক্ষণিক আঘাতের ভয়, তাৎক্ষণিক আটকের ভয় দেখান, তখন ওইটার এক্সটর্শন থাকে না, ওইটা হয়ে যায় দস্যুতা। এখন এই দস্যুতাটা যদি 5 অথবা 5-এর অধিক ব্যক্তি মিলে করে, তখন আমরা বলি যে কি এটা হয়ে গেল ডাকাতি। তাহলে দেখেন কতটা ইজি। এখন এই দস্যুতা এবং ডাকাতির কিছু শাস্তি আছে, পৃথক আছে, আবার একসাথেও আছে। তো এগুলো পরবর্তীতে যখন আপনি এই ডেফিনেশনগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি কিন্তু ইজিলি এগুলো বুঝতে পারবেন।
যেমন ডাকাতির ক্ষেত্রে আমরা 3টা সেকশন ব্যবহার করি। 391 ডাকাতির ডেফিনেশন, 395 ডাকাতির শাস্তি, 396 হচ্ছে ডাকাতি করতে গিয়ে হত্যা করলে তার শাস্তি। একটা ত্রিভুজ, তাইলে ডাকাতি হচ্ছে একটা ত্রিভুজ, এভাবে মনে রাখবেন। ডাকাতি মানে ত্রিভুজ, আর দস্যুতা মানে হচ্ছে আমাদের এই যে আয়তক্ষেত্র। 390 আমরা ডেফিনেশন পাইলাম। এরপরে 92তে আমরা সাধারণ শাস্তিটা পাবো। এটা ছাড়া 93তে আমরা অ্যাটেম্পটা পাবো। 94তে আমাদেরকে বলে যে যদি করতে গিয়ে কেউ কোনো প্রকার কী করে, কোনো প্রকার আঘাত করে, তার মানে এই 4টা সেকশনে কোনো না কোনোভাবে আমাদের দস্যুতা নিয়ে আলোচনা করে। এরপরে যেমন দেখবেন যে এরপরে আমরা কি পাবো, এখানে 2টা সেকশন পাবো, যে 397 এবং 398, এটা এবং চুরি এবং দস্যুতা উভয়টারই কথা বলে, চুরি এবং দস্যুতা উভয়টার কথা বলে। পাশাপাশি পরবর্তীতে এই যে 399, 400, 401, 402, এগুলাতে জাস্ট আপনি যদি প্রস্তুতি গ্রহণ করেন, যদি ডাকাতির দলভুক্ত হন, থিপের দলভুক্ত হন, কোথাও একত্রিত হন, অপরাধ হিসেবে পরিগণিত হন। তো আপনার পরীক্ষার জন্য প্রথমে কিন্তু এতগুলো সেকশন লাগবে না, আপনার লাগবে কোনটায়, মেইন এইটা 378 চুরি, 383 এক্সটর্শন, 90 ডাকাতি, চুরি, 91 ডাকাতি। তাহলে এই 4টাকে মুখস্থ করবেন। যখন 4টা মুখস্থ হয়ে গেল তখন আমাদের এই টেকনিক অনুসরণ করবেন। এরপরে চলে আসি যে গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে সম্পত্তি আত্মসাৎকরণ 404। যখন আপনি রাস্তাঘাটে পথে ধারে আপনি কি করলেন, অর্ডিনারি কোর্সে সম্পত্তি পাইলেন, আসার পরে আপনি সেটা ইচ্ছাকৃতভাবে তাকে দিচ্ছেন না, অথবা নিজে ব্যবহার করতেছেন কিছুদিনের জন্য, তখন আপনি 404-এ অপরাধী হয়ে যান। এটা ছাড়া এটার জন্য 2টাই সেকশন আছে। ব্যক্তি মারা যাওয়ার সময় সম্পত্তিগুলো নিয়ে নিলে 404 আসে, তাহলে এটা ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। এরপরে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই যে 405, এইটা আবার গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো সম্পত্তি বা কোনো কিছু দেখাশোনা দায়িত্বপ্রাপ্ত হন, ট্রাস্ট হন, অথবা কোনোভাবে কর্তৃত্ব আসে আপনার কাছে, আর তখন যদি আপনি কি করেন ওই জিনিসগুলা, সেক্ষেত্রে আপনি আত্মসাৎ করেন, বিশ্বাসভঙ্গ যদি করেন, তো সেটা হবে 405। 404 ছিল অর্ডিনারি কোর্সে আপনার কাছে আসছে, আর 405-এ আপনারা বিশ্বাস করে কেউ রাখছে বা আপনি কিছুর অস্তিত্ব পাইছেন। তো এইটাও খুব ইজিলি শাস্তিগুলো মনে রাখা যায়, ওই যে আমাদের চুরির মতো। মাঝখানে হচ্ছে আমাদের এই যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, 406 হচ্ছে সাধারণ শাস্তি, 407-এ হচ্ছে যে আপনার যদি নিজের লোক, ঘরের লোক, আপন লোক করে, ওরকম জিনিসগুলো দিয়ে দেওয়া আছে। এটা ছাড়া আমাদের এই যে 409 গুরুত্বপূর্ণ, এখানে বলে যে যদি সরকারের লোক, ব্যাংকের লোক যদি বিশ্বাসভঙ্গ করে, তাইলে আরও বেশি শাস্তি 409 হবে। তাহলে এইভাবে 405-এ আমাদের ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, 406 হচ্ছে এদের সাধারণ শাস্তি, 407-এ হচ্ছে কুরিয়ার কোম্পানি, 408-এ হচ্ছে যে ঘরের লোক, নিজের লোক, আপন লোক। এইভাবে আপনি আয়তক্ষেত্রগুলো দিবেন, দিয়ে 1-2বার ট্রাই করবেন, দেখবেন মাথার মধ্যে একটা আপনার অলরেডি মুখস্থ হয়ে গেছে। এরপরে 410 স্টোলেন প্রপার্টি কাকে বলে, তো এক্ষেত্রে আমাদের ওই চুরির মাল, বলপূর্বক আদায়ের মাল, দস্যুতার মাল, শুধু ডাকাতির মাল বাদ দিয়ে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের মাধ্যমে যে সম্পত্তিগুলো আসে, এগুলাকে এক শব্দে চোরাই মাল বলে। এখন এই চোরাই মালগুলা যদি কেউ ক্রয় করে তার শাস্তি, ডাকাতির মাল ক্রয় করলে তার শাস্তি, কেউ অভ্যাসগত এগুলা ক্রয় করলে হলে তার শাস্তি, কেউ যদি এগুলো গোপন করে তার শাস্তি। তো এইভাবে আগে আয়ত্তে নেবেন, পরে শাস্তিটা মনে রাখবেন। এরপরে চিটিং 415, তো মনে রাখবেন চিটিংয়ের ক্ষেত্রে ভিতরে বুঝার আগে চিটিংয়ের সেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিটিংটা আমরা বুঝতে গেলে আমাদেরকে নানা প্রকারভাবে কি করতে হবে, বুঝতে হবে। তো এই জন্য এই চিটিংটা 415-তে আমাদের 2টা কথা বলে। কথা হচ্ছে আপনি কারো ক্ষতি করার জন্য, প্রতারণা করার জন্য আপনি কি করতেছেন, তাকে ইচ্ছাকৃতভাবে তাকে এমন কিছু করতেছেন, এমন প্ররোচনা দিচ্ছেন যে আপনি প্ররোচনা না দিলে ওই ব্যক্তি ওই কাজটা করতো না। আপনি যদি তার এই পাম্পটি না দিতেন, সে ব্যক্তি ওই কাজটা করতো না। এইটা হচ্ছে যে আমাদের চিটিংয়ের ক্ষেত্রে মূলত আমরা যদি ভালো করে ডেফিনেশন, সেখানে 3 প্রকারের ডেফিনেশন পাবো। একটা হচ্ছে যে যেইটা সাধারণ ব্যক্তি আপনি না বললে সে করতো না, অথবা বিরত থাকতো না, আপনার কথা বলার দরুন, আপনি তাকে ইনফ্লুয়েন্স করার দরুন সে কাজটা করলো, বাস্তব অবস্থায় সে কিন্তু করতো না, তাহলে এই চিটিংয়ের মধ্যে পড়বে। আর 416 বলে যে আপনি ভুয়া পরিচয় যদি চিটিং করেন। 417 সাধারণ চিটিংয়ের শাস্তি বলে। 418 বলে যা দায়িত্ব ছিল রক্ষা করা, সে যদি চিটিং করে। 419-এর শাস্তি বর্ণনা করে যে ছদ্মবেশে যে চিটিং করলো। আর 420 বলে চিটিংয়ের সাথে যদি সম্পত্তি হস্তান্তরিত হয়।
তো এক্ষেত্রে আপনার মূল দায়িত্ব হচ্ছে আগে 415টা মুখস্থ করা, 415টা বোঝা। এরপরে চলে আসি আমরা 425, সেখানে আমাদের মিসচিপের কথা বলে, বিনষ্টের কথা বলে, ক্ষতির কথা বলে। তো এই ক্ষতিটা হচ্ছে যে আসলে নর্মালি কোনো সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, মার্কেট ভ্যালু কম করে দেওয়া, কর্মদক্ষতা কমিয়ে দেওয়া, এই টোটাল জিনিসগুলোই মিসচিপের অন্তর্ভুক্ত। আর এখানে 426-এ সাধারণ শাস্তির কথা বলে। এটা ছাড়া 431-এ সরকারি জিনিসগুলা যদি কেউ ক্ষতি করে, 436-এ আগুন দ্বারা যদি কেউ মিসচিপ করে, 440-এ মিসচিপ করতে গিয়ে যদি আপনি প্রস্তুতি সহকারে নিয়ে যান, এই কয়েকটা সেকশন গুরুত্বপূর্ণ। এরপরে সর্বশেষ 441 আমরা জানি যে ক্রিমিনাল ট্রেসপাস, অর্থাৎ কারো অনুমতি ছাড়া, তার সম্মতি ছাড়া কোনো অপরাধের জন্য কারো সম্পত্তিতে যান, অথবা তাকে ইনসল্ট করার জন্য, অ্যানোয়িং করার জন্য, বিরক্ত করার জন্য যদি যান, তখন আমরা বলবো আপনি ক্রিমিনাল ট্রেসপাস করলেন। ওখানে অনেকগুলা সেকশন আছে আমাদের, তো ওগুলো আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন। যেমন ধরেন যে আমাদের 441 ক্রিমিনাল ট্রেসপাস বলে, ওইটা যদি আপনি কোনো বসত বাড়িতে করেন, বলি যে আমরা হাউস ট্রেসপাস, ওটা বাড়ির ভিতরে একটা রুমে আপনি লুকায়িত থাকবেন, এটা করলে আমরা লার্কিং হাউস বলি। এইটা যদি আপনি রাতের বেলায় করেন, লার্কিং হাউস ট্রেস বাই নাইট। এই কারো ঘরে যদি 445 বলতেছে 6 প্রকারে ঢুকেন, হাউস ব্রেকিং বলে। হাউস ব্রেকিং যদি আপনি রাতের বেলায় করেন, তখন আমরা এই 446 আমাদেরকে বলতেছে হাউস ব্রেকিং বাই নাইট। তার মানে মোটামুটি 5টা সেকশন একই সাথে জড়িত, এভাবে মনে রাখতে পারেন। তখন আমাদের এই যে 447-এ চলে আসে তার সাধারণ শাস্তি, 400 বলে যে ক্রিমিনাল ট্রেসপাসের শাস্তি। তো এইরকমভাবে আমরা কিন্তু পড়তে পারি, বুঝতে পারি। তো আপনাদের জন্য যদি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চান, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে 013189711982। আর আমাদের কোর্স ফিটা আমরা বরাবরই একই কোর্স ফি রেখেছি 5,000 টাকা। তারপরেও যাদের সমস্যা আছে নানা প্রকার কিছু, এদের জন্য আমরা 3,500 অফারটা রেখেছি। আর 4/8/2025 থেকে শুরু হবে আমাদের সাক্ষ্য আইন দিয়ে। আর কালকে অবশ্যই প্যানেল কোডের আমাদের মূল সেকশনগুলোতে আমরা টোটাল 2 থেকে 2.5 ঘন্টা আমাদের লাগবে ইনশাল্লাহ। আশা করি ইউটিউবে আপনারা একদম কমপ্লিট প্যানেল কোড পাবেন। এই পর্যন্ত কারো এরকম A to Z কমপ্লিট পাবেন না। আশা করি আপনাদের সাথে দেখা হবে। দোয়া করবেন যাতে আমরা আল্লাহ আপনাদের জন্য কালকের ভিডিওটা ভালো করে আমরা তৈরি করতে পারি। আর হ্যান্ডনোটটাও সবাইকে দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুকে পেজে অবশ্যই আপনারা অথবা আইডিতে চলে আসবেন, সেখানে পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।